আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে এনআই এগ্রোর পক্ষ থেকে আমি নজরুল ইসলাম জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের কাছকে আমি এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ মাত্র 1% জায়গায় কিভাবে আমরা সবজি চাষ করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারি। দেখেন ভাই এবং বোনেরা, এই যে এখান থেকে শুরু করে মাত্র এই অল্প এতটুকু জায়গা দেখেন না, অবশ্য আমি মোবাইলে ধারণ করতেছি ভিডিওটা, আশা করি আপনারা বুঝতে পারবেন ছোট্ট জায়গাতে কী পরিমাণ সবজি চাষ করা যায়। একটা সবজি উঠানোর পরে যদি গাছটা মরে যায় অন্য আরেকটা সবজি লাগিয়ে দিতে পারেন। দেখেন আমার এখানে মাত্র 3টা শশা গাছ, এই 3টা শশা গাছ থেকে আলহামদুলিল্লাহ অলরেডি আমি 6টা শশা খেয়ে ফেলছি। এখনও দেখেন গাছে প্রচুর শশা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখেন এটা হয়তো বা 2-1 দিন পরে হারভেস্টিং করব। এগুলো সম্পূর্ণ আমার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করার জন্য আমি রোপণ করে থাকি এবং আমি মেন্টালি রিফ্রেশ থাকি। এগুলো পিছনে যদি সময় ব্যয় করা হয় তাহলে দুশ্চিন্তা কখনো আসে না। দেখেন এখানে এখানে একটা শশা গাছ, তারপর এখানে দেখেন এগুলো হচ্ছে, এইখানে মাটিগুলো দেখতেছেন, এখানে কিন্তু মুখী কচু ছিল, যেটা আমরা আমাদের অঞ্চলে ছড়া বলে। ওইদিকে দেখেন এখনো কিছু আছে কচু গাছ যেগুলো থেকে মুখী কচু হয়। আর এদিক দিয়ে দেখেন এটা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার বরবটি গাছ। অলরেডি বরবটি গাছে ফলন আসছে। আজকে প্রথম হারভেস্টিং করলাম, উঠালাম। এগুলো বরবটি গাছ। তারপরে এদিক দিয়ে আসেন, এইখানে বরবটি গাছের নিচে এগুলো হচ্ছে লাল শাক। অলরেডি 2বার লাল শাক খেয়ে ফেলেছি, এটা 3য় বার, 3rd টাইম আমি রোপণ করেছি লাল শাক। তারপরে এই যে এই রোটাতে এগুলো হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছের আগে এখানে ছিল মূলা। প্রথম মূলার শাক খেয়েছিলাম, এরপর আবার মূলা খেয়েছি। মূলা খাওয়ার সাথে সাথে মূলা গাছগুলো যখন শেষ হয়ে যায় এরপর এখানে মরিচ গাছ রোপণ করে দিয়েছি। তারপরে এই রোতে দেখেন এগুলো হচ্ছে পুঁই শাক। তারপর পুঁই শাকের উপরে আমি বাজার থেকে 2টা ঝিঙ্গা গাছ এনে লাগিয়ে দিলাম। ঝিঙ্গা গাছটা আপনারা চিনতে পারবেন। মাচা কীভাবে তৈরি করছে, মাচাটা হচ্ছে আমরা যে প্লাস্টিকের যে দড়িগুলো পাওয়া যায়, যেগুলো মিষ্টির দোকানে কার্টুন বাঁধার জন্য ইউজ করা হয়, ওইটা মাত্র 20 টাকা খরচ করে, 20 টাকা না 2টা কিনেছি, 40 টাকা খরচ করে খুব অল্প সাশ্রয়ী দামে একটা মাচা তৈরি করে দিয়েছি। এই ঝিঙ্গা গাছ থেকে আলহামদুলিল্লাহ অলরেডি 1বার ঝিঙ্গা সবজিটা খেতে পেরেছি। এখন দেখেন গাছে এখনও ঝিঙ্গা আছে, ছোট ছোট অনেকগুলা ঝিঙ্গা। আল্লাহর রহমতে অনেক ঝিঙ্গা ধরবে আশা করি। আর ডেলি পানি দিতে হয় আর কি, আজকে পানি দিব। তারপরে এই রোটাতে দেখেন এগুলো কলমি শাক, অলরেডি 2বার খেয়ে ফেলেছি। এখন কলমি শাক খাওয়ার পরে এই জায়গা আমি ভেন্ডি গাছ লাগিয়ে দিয়েছি। ভেন্ডি গাছ কিন্তু 2-3 বছর পর্যন্ত থাকে। এখানে ভেন্ডি গাছ আছে প্রায় 11টা। এগুলো আমার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে হেল্প করবে। তারপরে আসেন এই রোটাতে, এটা হচ্ছে টমেটো, অলরেডি গাছে ফুল আসছে। তারপরে টমেটো গাছ এখানে আরও এই রোতে টোটাল 5টা রোপণ করেছি, এখন 4টা আছে, একটা মরে গেছে। এগুলো হচ্ছে বেগুন গাছ। তারপর আসেন এরোতে এগুলো হচ্ছে টমেটো, অলরেডি টমেটো গাছে ফুল আসছে, এগুলা ফল হবে। তারপরে এরোতে এগুলো হচ্ছে টমেটো। এরপর আসেন এই খালি এরিয়াতে হচ্ছে
আপনারা অনেকে চিনতে পারেন, বাজার আমরা যেগুলো কিডনি বিন নামে পরিচিত। দেখেন একটা গাছে কি পরিমাণ কিডনি বিন ধরছে, এই দেখেন, দেখতে অনেকটা মাসকালাই গাছের মতো, খেতে অনেক সুস্বাদু এবং অনেক পুষ্টি সমৃদ্ধ। দেখেন এগুলো হচ্ছে কিডনি বিন। তারপর চেষ্টা করবেন নিজেদের আবাদি খালি জমি না রেখে ওইখানে সবজি বা ফল চাষ করার জন্য। বর্তমান বাজারে সবজির অনেক দাম। আশা করি নিজেরা যদি সবজি চাষ করেন তাহলে নিজেদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে আরেকটা সুবিধা হচ্ছে বাজারে এগুলোতে কেমিক্যাল থাকবে, আপনি নিজে উৎপাদন করে যেগুলো পাবেন ওগুলো কেমিক্যাল ফ্রি এবং স্বাস্থ্যের জন্য উপকার, কোনো ঝুঁকি থাকে না। দেখেন কি পরিমাণ কিডনি বিন, দেখেন একটা গাছে কি পরিমাণ, মাশাআল্লাহ। তারপরে আসেন আমার এই পাশে, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এখানেও মাচা তৈরি করে দিয়েছি। এই মাচাটা আমি তৈরি করেছি, এটা বাঁধার জন্য ট্রাই ইউজ করেছি। 100 টাকার 100 পিস ট্রাই কিনে এনে ট্রাই দিয়ে বেঁধে দিচ্ছি। এটা মাল্টিপল টাইম ইউজ করা যাবে। এই দেখেন এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। অলরেডি মিষ্টি কুমড়া ফুল আসতেছে। আমি গতকাল প্রুনিং করে দিছি, ছাঁটাই করে দিছি, জায়গা কম এই জন্য। এই মাচার মধ্যে প্রুনিং করে গতকাল কিছু কেটে শাক হিসাবে খেয়ে ফেলেছি। তারপরে দেখুন একদম এই পাশে কর্নারে একটা তিতা করলা গাছের মধ্যে তিতা করলা ধরেছে, ছোট ছোট এখনো। এই দেখেন এইখানে তিতা করলা আছে, তারপরে এখানে আছে, তারপরে আপনার এখানে আছে, তারপরে ওই পাশে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট এর রোতে। এগুলো হচ্ছে বেগুন গাছ। দেখেন এটা হচ্ছে শিংনাথ বেগুন, মাশাআল্লাহ অনেক লম্বা হবে। এই যে শিংনাথ বেগুন গাছের নিচের ঢালগুলো আমি প্রুনিং ছাঁটাই করে দিছি পোকামাকড় থেকে রক্ষা করার জন্য। এই দেখেন নর্মাল বেগুন গাছ, একটা হচ্ছে শিংনাথ আর বাকি 3টা হচ্ছে নর্মাল। এগুলো বাজার থেকে আমি প্রতি পিস 20 টাকা করে কিনে এনেছি। এই দেখুন মাশাআল্লাহ অলরেডি গাছে বেগুন ধরে আছে। আশা করি 1 সপ্তাহ পরে এগুলো আমি হারভেস্টিং করতে পারবো। তারপরে এই একটা কিডনি বিনের এই রোতে খালি জায়গা আমি আবার এইগুলাতে ধুন্দুলের বীজ রোপণ করে দিয়েছি। আপনাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আবার জানিয়ে রাখতেছি, মাত্র এখানে জমির পরিমাণ 1 শতাংশ জায়গার মধ্যে আপনি ইচ্ছে করলে 3-4 জন পরিবারের সদস্য নিয়ে যারা আছেন তারা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর অনেক ভিডিও উপহার দেব। আল্লাহ হাফেজ।